আচ্ছা, এবার আমরা এই এই থার্ড ইয়ার এইটা উম, এই গ্রুপ সির এটা তো আমরা স্টার্ট করেছি। তো এইটা হয়ে গেল, 1 নম্বরটা হয়ে গেল, প্রোগ্রেশনাল ইলেকট্রন অ্যাটমসফিয়ার, ভেরিয়াস লেয়ার অ্যাটমসফিয়ার, গ্রাউন্ড অ্যান্ড স্কাই ওয়েভস। এই এইটা এবার পড়বো। ঠিক আছে, 2 নম্বরটা ট্রান্সমিশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। ঠিক আছে, অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন এই জিনিসটা পড়বো এবার। এই জিনিসটা কি, তোমাদের সিলেবাসটা খুব সুন্দর সিলেবাস, মানে অনেক কিছু জানার আছে এগুলোতে। অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডিউলেশন, অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডিউলেশন, এই অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডিউলেশন। তাহলে এই জিনিসটা কি অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন? অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন বলতে কি বোঝা যায়? আচ্ছা, এই ব্যাপারটা কি এখানটায়, সেটা হচ্ছে যে ধরো এই মানে অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন এটা কোথায় কাজ হয় মেনলি? আমরা তো এখানে পড়ছি কি, আমরা এখানে পড়ছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই তো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জিনিসপত্র আমরা এখানে পড়ছি। তো এইবার তোমার এই সাউন্ড ওয়েভ হয়, আবার এই তোমার এই ইয়েও হয় আর কি, যেটা আহ, মানে যেটা যেটা তোমরা টিভিতে দেখো আর কি। ঠিক আছে, তো এবার কি হচ্ছে যে সাউন্ড ওয়েভের তোমরা যে এই মানে আগে, এখন তো এফএম চলে, আগে রেডিও চলতো। তো সেই দিনও যে করছিলাম আর কি, যে আহ, যে রেডিওতে কোনো একটা, আমেরিকাতে কোনো একটা অনুষ্ঠান চলছে, সেইটা তুমি এইখানে মালদায় বসে শুনতে পাচ্ছ। তার মানে কি, সেইখান থেকে ওয়েভ গুলোকে, অডিও ওয়েভ অডিও ওয়েভ গুলোকে সেই আমেরিকা থেকে এইখানে ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে মালদায় পাঠানো হচ্ছে। ঠিক আছে, এই এই প্রোপেগেশন বা ট্রান্সমিশন। তো সেইটা কি করে পাঠানো হচ্ছে? কারণ ব্যাপারটা হচ্ছে কি, যে অডিও ওয়েভের অডিও ওয়েভের ইয়ে অনেক কম। ঠিক আছে, অডিও ওয়েভের এনার্জি খুব কম আর কি। ঠিক আছে, এবার অডিও ওয়েভকে ইয়েতে পাঠাতে গেলে অন্য একটা টেকনিক নিয়ে পাঠাতে হবে। অডিও ওয়েভটা এমনি এমনি পাঠানো যাবে না। ঠিক আছে, তো এখানটা ইয়েটা কি, যে সাউন্ড ওয়েভস, অডিও মানে হচ্ছে সাউন্ড ওয়েভ। তো সাউন্ড ওয়েভের ভেলোসিটি কত বলতে পারবে কেউ? ভেলোসিটি, সাউন্ড ওয়েভ, ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ কত? VLOCITY, ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভের ভেলোসিটি বলতে পারবে কেউ? সাউন্ড ওয়েভের ভেলোসিটি হচ্ছে কত? 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সাউন্ড ওয়েভের ভেলোসিটি হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে সাউন্ড ওয়েভের ভেলোসিটি। আর লাইট ওয়েভের ভেলোসিটি কত, এইটা তো বলতে পারবে? লাইট ওয়েভের ভেলোসিটি? 330 মিটার পার সেকেন্ড। তো ওইটা তো সাউন্ডের, লাইটের বলছি। ভেলোসিটি অফ লাইট ওয়েভ, এইসব জিনিসগুলো মনে রাখো গো তোমরা। 3 × 10⁸ হ্যাঁ, গুড। 3, এবার ইন্টু এটা। ইন্টু 10⁸ বুঝতে পেরেছি, কিন্তু এটা লেখা এখানটা অসুবিধা হবে। ঠিক আছে, আমি এমনি এইভাবে লিখি, 3 × 10⁸। টু দি পাওয়ার 8টা কিভাবে লিখবো বলতো? স্যার এমনি এমনি নর্মাল ওয়ার্ডে লিখলে যে 3 × 10 লিখে পাশে 10-এর পাশে হচ্ছে যে অ্যারো, যে ওপরে যে অ্যারোটা হ্যাঁ, ওটা লিখে 2 লেখে, 2 বলছে 8।
লিখে ওই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে কি যেন একটা করে এই যে এইটা লিখলাম, এই কন্ট্রোল প্লাস শিফট প্লাস এই ঠিক আছে, 3 × 10⁸ হ্যাঁ এই ভেলোসিটি অফ লাইট ওয়েভ হচ্ছে 3 × 10⁸ তার মানে কি হচ্ছে যে এইখান থেকেই বোঝা যাচ্ছে যে ইয়ের মানে ভেলোসিটি অনেক আচ্ছা বেশি। এটাকে এন এর পরে যেটা টু দি পাওয়ার 8 আছে কি না হ্যাঁ, ওটাকে হচ্ছে কন্ট্রোল ওটা সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডেটা পেন করলে উপরে উঠে যায় এইটাকে আমি কন্ট্রোল প্লাস প্লাস শিফট শিফট প্লাস ডেটা পেন গ্রেটার দেন, না গ্রেটার হচ্ছে না। শুধু 8 টাকা করে দেখুন হয়ে যাবে 8 টাকা আচ্ছা, কন্ট্রোল শিফট ডেটা পেন গ্রেটার দেন, না ওই ওপর ওইটা গ্রেটার দেন করলাম না, হচ্ছে না, বা এখানে এটার জন্য সাইনটা হচ্ছে না গো। ওয়ার্ডে হয় সেটা নাও হতে পারে হ্যাঁ, বাদ দাও, এটা তো তোমরা বুঝেও যাবে এমনিতে। তো হুম এইখান থেকে কি বুঝতে পারছো, এইখান থেকে বোঝা যাচ্ছে যে লাইট ওয়েভের ভেলোসিটি অনেক বেশি দেন সাউন্ড ওয়েভ। ঠিক আছে, লাইট ওয়েভের ভেলোসিটি এখানে অনেক বেশি দেন সাউন্ড ওয়েভ। তার মানে কি হচ্ছে এখানটায় যে যেটা লাইট, হচ্ছে নেট চমকালে হচ্ছে আগে লাইট ওয়েভটা আসে তারপর তো সাউন্ড হয় অনেক সময় এক্স্যাক্টলি, হ্যাঁ, বাহ, এটাও গুড পয়েন্ট। তার মানে লাইট ওয়েভ অনেক অনেক ইজিলি ট্রাভেল করতে পারে, তাই না? লাইট ওয়েভ অনেক ইজিলি ট্রাভেল হ্যাঁ করতে, তার মানে সাউন্ড ওয়েভকে আমি আহ, অনেক যদি দূরে পাঠাতে চাই, তাহলে এমনি এমনি সেটা যাবে না। লাইট ওয়েভকে আমি সূর্যের থেকে এইখানে চলে আসছে, সূর্যের থেকে পৃথিবীতে চলে আসছে, কিন্তু সাউন্ড ওয়েভের ব্যাপারটা তা না, সাউন্ড ওয়েভের ভেলোসিটি অনেক কম। তো সুতরাং সাউন্ড ওয়েভকে আমি কিভাবে ইয়ে করতে পারবো, সাউন্ড ওয়েভকে আমি কিভাবে, আমার দরকার হচ্ছে এই যে তোমরা এফএম শুনছো, জানি না তোমরা এফএম শোনো কিনা। মালদাতে তো একটা আছে, এই তোমাদের স্টুডেন্টদের কাছ থেকেই শুনতে পেয়েছিলাম আমি, যখন প্রথম ক্লাস নিলাম এখানে ডিসেম্বর মাসে, কি 90.4 মেগাহার্টজ একটা আছে মালদার এফএম। মালদাতে নতুন হয়েছে হ্যাঁ, হ্যাঁ, ওই 90.4, ওইটা ওইটা আমি মাঝে মাঝে শুনতাম যখন যখন ছিলাম আর কি। এখন তো আমি বাড়িতে কলকাতায়, তখন শুনতাম। তো ওইটা তো তাও শর্ট ডিস্টেন্স, মানে মালদার মধ্যেই তোমরা শুনতে পাচ্ছ, ওই মালদার কোনো একটা জায়গায় এ হচ্ছে, তোমরা সেইখান থেকে হয়তো হয়তো বড় জোর তোমরা যদি, জানি না, আমি তো এখনো চিনি না মালদা, মানে ওই হবিবপুর টবিবপুরে যদি যাও তো ওখানেও শোনা যাবে কিনা, নাও শোনা যেতে পারে। কিন্তু তোমরা যদি এই রেডিও চালাও, এখন তো কোনো বাড়িতে রেডিও আর চলে না, এটা আমাদের আমাদের ছোটবেলায় চলতো। তো আমেরিকায় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে রেডিওতে, ভয়েসেস অফ আমেরিকাতে, সেটা আমরা এইখানে শুনছি। বা আরো জিনিসে লাগে এই এই ইয়েগুলো আর কি। তোমার ইয়ে কি বলবো, ফোন টোনেই লাগে, তোমার ভয়েসটা, সাউন্ড সাউন্ডটা ইয়ে করতে হবে। তাহলে আহ, তার মানে কি, দেয়ার ফোর, তাহলে কি হচ্ছে যে the audio signals cannot be transmitted. The audio signals cannot be transmitted directly through air. Cannot be transmitted directly through air over an appreciable distance. Over an appreciable distance মানে হচ্ছে over a large distance. As the audio signals are attenuated এর আর একটু ইজি ইংরেজি কি করবো, আর ডিকেড, তোমাদের জন্য আর একটু ইজি করে দিচ্ছি, আর ডিকেড ভেরি ইজিলি,
ঠিক আছে, আর ডিকেড ভেরি ইজিলি। 300 আচ্ছা, এবার অডিও ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, অডিও ফ্রিকোয়েন্সি কত হয় জানো কি তোমরা? অডিও ফ্রিকোয়েন্সি যেটা তোমরা মানুষ কানে শুনতে পায়। 20 থেকে 20,000 হার্জ। বাহ বাহ, ভেরি গুড সাধনা। 20 হার্টজ থেকে 20 হার্টজ টু 20,000 হার্জ। 20,000 হার্টজ, 20,000 হার্টজ, 20,000 হার্টজ। এইসব দরকার, এইগুলো এইগুলো জেনারেল নলেজ। তোমরা তো পাস কোর্সে পড়ছো, তোমরা তো তার মানে সব এই পরীক্ষা পরীক্ষার জন্য প্রিপেয়ার করবে, সরকারি পরীক্ষা টরীক্ষার জন্য প্রিপেয়ার করবে, ব্যাংক বা ওইসব আরো, আমি তো জানি না অত সব কি। হ্যাঁ, ইয়ে ওটাকে কি বলে, ডাব্লিউবিসিএস টিসিএস, সেইখানে এইসব ইয়ে লাগবে। কিন্তু এই যে এগুলো হচ্ছে একদম জেনারেল নলেজ, জিকে। এই একমাত্র দেখি সাধনাই যা একটু উত্তর টুত্তর দেয়, অন্য কেউ দিতে পারে না। এই জিনিসগুলো তোমাদের লাগবে। অডিও ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। তো এইটা অডিও ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি মানে তুমি ধরে নিতে এনার্জি। কারণ এনার্জিটা কি? এনার্জি হচ্ছে এইচ ইন্টু ফ্রিকোয়েন্সি, তাই না? এনার্জি হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইন্টু ফ্রিকোয়েন্সি হচ্ছে এনার্জি। তো এইবার এইখানটায় এই 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, এইটাও কিন্তু খুবই কম এনার্জি। তুমি যদি ওই লাইটের দেখো, আমি লাইটের এইখানে দিয়েছিলাম কিনা, দেওয়া তো উচিত মনে হয়। এই যে এইখানে এইগুলো যদি তুমি দেখো এইখানটায়, এই যে ফ্রিকোয়েন্সি দেখো, হার্টজ দেখো, ফ্রিকোয়েন্সি হার্টজ, এখানে রেডিও ফ্রিকোয়েন্সি কোথায় চলে গেছে? এই যে 10⁻20, মানে মিনিমামটাই হচ্ছে 10⁻4। এখানে সব থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে 10⁻4। আর এইখানটা আমি আর ম্যাক্সিমাম যেখানে গামারে সেটা 10⁻20। তো মিনিমামটা হচ্ছে এইখানটা কত? মিনিমামটা এইখানে এইটাতে ম্যাক্সিমামটা 10⁻4। বুঝতে পারছো? এটাতে ম্যাক্সিমামটা 10⁻4। তার মানে কত কম এটা, তাই না? কত কম অডিও ফ্রিকোয়েন্সি এটা, মানে কত কম। তার মানে ফ্রিকোয়েন্সি কম মানে কি? এনার্জিও কম। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি কম মানে এনার্জি কম, তার মানে এটাকে তুমি ইয়ে করে নিয়ে যেতে পারবে না। আরো একটা পয়েন্ট আছে কি, আরো একটা মানে এইটাকে তুমি এই এমনি আমি একটা অ্যান্টিনা তৈরি করলাম, অ্যান্টিনা থেকে ইয়ে ছাড়লাম, অডিও অডিও সিগন্যাল ছাড়লাম, ওইটা চলে গেল মালদা থেকে কলকাতা চলে আসলো, এটা হবে না। ঠিক আছে, এটা হবে না। আচ্ছা, আরো একটা পয়েন্ট কি আছে, আরো একটা পয়েন্ট হচ্ছে যে টু ট্রান্সমিট টু ট্রান্সমিট the audio frequency, to transmit the audio frequency signal, কি হচ্ছে, সিগন্যাল ডাইরেক্টলি ইনটু স্পেস। হ্যাঁ, we need directly into space, we need a half wave antenna, we need a half wave antenna whose length is, whose length is λ/2। আমি এটা ইয়েতেই লিখি, হুজ লেন্থ ইজ λ/2, আমি এমনি ইয়েতেই লিখে দিচ্ছি λ/2। এইটা তুমি বলতে পারবে ইয়ে সাধনা কিভাবে ল্যামডাটা লিখবো? এটা মনে হয় লেখা যাবে না। কোনো সিম্বলকে এইখানটা লিখতে চাই এই ইয়েতে, সিম্বল। ওপরের দিকে সিম্বল সাইন থাকে না, ওখানে তো সিম্বল গুলো থাকে। না গো, এখানে সিম্বলের সাইন নেই তো। ও ল্যামডা তো থাকবে না, ল্যামডা থাকবে না। এটা আমি জাস্ট এইখানে লিখে দিলাম, তোমরা বুঝতে পারবে λ/2। ঠিক আছে, এইবার হুম হুম, বুঝতে পারবো। ল্যামডাটা কি? ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, এইবার এইখানটায় এই ইয়েতে এই যে এইখানে এইটা কি 2 × 10⁻4, মানে সাউন্ড ওয়েভটাও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, সাউন্ড ওয়েভটাও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এইবার কি হচ্ছে যে এইখানে এই আহ, তাহলে আমি যে এটা এটা যদি করি, আমি যদি ম্যাথসটা করি, এইখানে আমি লিখে দিচ্ছি। এই যে তাহলে এখানটা কি হবে, ল্যামডা ইজ উইল বি ইকুয়াল টু, ল্যামডা উইল বি ইকুয়াল টু কি, ল্যামডাটা কি হবে?
ভেলোসিটি বাই ইয়ে হবে কি, ল্যামডা হবে ভেলোসিটি বাই ইয়ে ফ্রিকোয়েন্সি, তাই না? ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি হবে, তাই তো? আরে কি গো এই সাধনা, ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি, হ্যাঁ তাই স্যার। তাই হবে তো। হ্যাঁ হ্যাঁ, ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি। ভেলোসিটি বাই ফ্রিকোয়েন্সি হয়। এবার ভেলোসিটিটা কি, ভেলোসিটিটা হচ্ছে এইখানে, ভেলোসিটিটা কি 3 × 10⁸ 8, 3 × 10⁸8, ঠিক আছে? আর ফ্রিকোয়েন্সিটা কত, আমি এই একদম হাইয়েস্টটাই ধরলাম, তার মানে 2 × 10⁴ ধরলাম। 2 × 10⁴ যদি ধরি তাহলে এইখানটায় এই কেটে দেবে, 10⁴ থাকবে আর 1.5, তার মানে এটা দাঁড়াবে হচ্ছে তোমার 15 কিলোমিটার। 1.5 ইন্টু 10⁴। হ্যাঁ, টেন টু 15 দি ইন্টু 10⁵। হ্যাঁ 15 × 10⁵, তার মানে 15 কিলোমিটার হচ্ছে। তার মানে ওই অ্যান্টিনাটার শুধু হাইটটাই হবে 15 কিলোমিটার। আর সেইখানে এইটা যদি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভোল্টেজটা, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা হয়, তবে মিনিমাম ফ্রিকোয়েন্সি 20 হার্টজ হলে তো সেটা আরো বেড়ে যায়। তাহলে কি 15 কিলোমিটারের অ্যান্টিনা সম্ভব কখনো? একটা অ্যান্টিনা মানে তোমরা যে দেখো অ্যান্টিনা, অ্যান্টিনা কত বড় হয়, অ্যান্টিনা বড় জোর 1 কিলোমিটার হবে, তার বেশি কখনোই না। এইবার 15 কিলোমিটারের অ্যান্টিনা দরকার, তো এটা তো পসিবল না, তাই না? এটা এটা তো পসিবল না। তাহলে কি হচ্ছে না, এইবার কি হচ্ছে, তাহলে আমরা কি করছি যে এখানে এই সিস্টেমটা কি হচ্ছে না, ধরো যে একটা এই ব্যাপারটা কিরকম জিনিস, যে তোমার কাছে একটা চিঠি আসছে, ঠিক আছে, তোমার কাছে একটা চিঠি আসছে সে বিদেশ থেকে। এবার চিঠিটা কিভাবে আসবে, এমনি চিঠিটা ইয়ে করলে তো কিছু হবে না। তো তার মানে চিঠিটাকে প্রথম কথা এনভেলপে মুড়ে নিতে হবে, তারপরে সেই এনভেলপটাকে পোস্ট অফিস দিয়ে বাই মানে ডাক মারফত আসতে হবে, প্রথমে ফ্লাইটে, তারপরে ট্রেনে, তারপরে কোনো একটা মানুষ ইয়ে করে আনবে, ঠিক আছে? বা ওই সেই ইয়ে কালে বহু মহাভারত মহাভারতের যুগে কি হতো যে চিঠিটা কোনো একটা পায়রাকে দিয়ে চিঠিটা ইয়ে করে যেত, তার মানে একটা কেরিয়ার লাগবে। সো ইউ নিড আ কেরিয়ার, ঠিক আছে? সো আ কেরিয়ার ইজ নিডেড for the transmission, a carrier is needed for the transmission of the weak sound wave, for the transmission of the weak sound wave. So a carrier is needed for the transmission of the weak sound wave. তো এই ব্যাপারটা কি জিনিস এখানটা, হ্যাঁ, তার মানে যে যে কেরিয়ার এটা কি, এই যে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস propagate, electromagnetic waves propagate well in space. Electromagnetic waves propagate well in space. THROU long distance, through long distance only only if their frequency is high, only if their frequency is high, say of the order of 100 কিলোহার্টজ, সে অফ দ্য অর্ডার অফ 100 কিলোহার্টজ, ঠিক আছে? মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এমনি এমনি মানে খুব ইজিলি লং ডিস্টেন্স, মানে অনেক হাই ডিস্টেন্স যেতে পারে কখন,
না যখন তার এনার্জিটা বেশি, না এনার্জি বেশি কখন হবে, না ফ্রিকোয়েন্সিটা বেশি, কত বেশি, না মিনিমাম 100 কিলোহার্টজ হতে হবে। এইটা তো এইটা তো 20 কিলোহার্টজ, 20,000 হার্টজ মানে হচ্ছে 20 কিলোহার্টজ, সেখানে মিনিমাম 100 কিলোহার্টজ হতে হবে। ঠিক আছে? দ্য হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ, দ্য হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ, দ্য হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ also known as, see, the carrier wave, the high frequency wave also known as carrier wave, the high frequency wave also known as radio frequency wave, also known as radio frequency, also known as radio frequency wave. The high frequency wave also known as radio frequency wave serves as a carrier, serves as a carrier and information in the form of, and information in the form of audio frequency signal, audio frequency signal, information in the form of audio frequency signal is superimposed on the on the carrier in the process called as modulation. This explains the need of carrier wave. This explains the need of carrier waves. This explains the need of carrier waves. এই তার মানে কি হলো, প্রথম কথা, ওর হাই এনার্জি দরকার। ঠিক আছে? তো কি হচ্ছে না, হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ অলসো নোন অ্যাজ রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ। ঠিক আছে? হাই ফ্রিকোয়েন্সি যেগুলো যেগুলো এইগুলো আমরা দেখছিলাম, হাই ফ্রিকোয়েন্সি অলসো নোন অ্যাজ রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ, এই এইখানটা রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ। ঠিক আছে? এইবার কি হচ্ছে না, ওয়েভ সার্ভস এজ আ কেরিয়ার, মানে সেইটাকে একটা কেরিয়ার, মানে ধরো ডাক, যেটা সব থেকে ইয়ে হচ্ছে ভালো এক্সাম্পল, ওই ওই ইয়েই আর কি, পায়রার এক্সাম্পলটা, বা ওই যে আরো এইখানে পুরোনো দিনে ইয়ে ছিল না, আর একটু অত মহাভারতের যুগ নয়, ধরো, ঘোড়া ঘোড়া স্যার। হ্যাঁ ঘোড়া ঘোড়া, বা ওই যেটা ওই হেমন্ত মুখোপাধ্যায়ের গান আছে না, রানার রানার চলেছে তাই ঘুম ঘুম ঘন্টা বাজছে রাতে, ওরকম যে রানা, যে ও হ্যাঁ স্যার। ও ও ও ইয়ে নিয়ে যায়, ওকে কি বলা হয়, কেরিয়ার বলা হয়। হ্যাঁ, ওরকমই ক্যারিয়ার হয়, যেটা নিয়ে কেরিয়ার, যাবে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, বা ধরো সিম্পল ইয়েতে, আরো সিম্পল যদি ভাবো, তুমি কি বলবো, তুমি কোনো তোমার চাকরির ইয়েতে বা কোনো আরো ইয়ে ভালো পড়াশোনা করবার জন্য তুমি ভারতবর্ষের অন্য কোথাও যেতে চাও, সাউথে যেতে চাও বা দিল্লিতে যেতে চাও, তুমি কি হেঁটে যাবে? পাগল তো, পারবে না। তার মানে কি, তোমাকে নিয়ে যাবে একটা ট্রেন, নিয়ে যাবে, তাই না, বা একটা ফ্লাইট নিয়ে যাবে। তো তো সেইটা হচ্ছে হ্যাঁ কারণ, কারণ ফ্লাইটের কি, ফ্লাইট তোমাকে নিয়ে যেতে পারবে কারণ তার মধ্যে সেই এনার্জি রয়েছে, তার মধ্যে সেই এনার্জি রয়েছে নিয়ে যাওয়ার, সে তার মধ্যে সে কি বলবো, সে পসিবিলিটি রয়েছে নিয়ে যাওয়ার। তো এইখানেও কি হচ্ছে যে ওই পসিবিলিটিটা ইয়ের নেই, এই সাউন্ড ওয়েভের নেই, পসিবিলিটিটা কার আছে, না এই 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 যে ওয়েভ গুলো, যে রেডিও ফ্রিকোয়েন্সি, যার ফ্রিকোয়েন্সি খুব হাই, মিনিমাম 100 কিলোহার্টজ, সে নিয়ে যেতে পারে। তাহলে the high frequency wave, also known as radio frequency wave, serves as a carrier and information in the form of audio frequency signal, information in the form of audio frequency signal is superimposed on the carrier, মানে কি হলো না, তুমি উঠে পড়লে ওই ট্রেনটায়, ট্রেনে অনেকজন যাচ্ছে, তুমি সুপার ইম্পোজড অন দ্য কেরিয়ার, মানে ট্রেনে তুমি উঠলে ট্রেনের ওই আর কি, মানে ট্রেনের ওয়েটটা আরো বেড়ে গেল, মানে একটা ইয়ে যাচ্ছে, ওই রানা একজন যাচ্ছে বা একটা ঘোড়া যাচ্ছে, ঘোড়ার ওপর তুমি ওই ইয়ের তোমার চিঠিটা ইয়ে চাপিয়ে দিলে, তাহলে ঘোড়াটা নিয়ে গেল তোমার চিঠি। তো এই সুপার ইম্পোজ বলতে বেসিক্যালি অ্যাড করে দেওয়া হচ্ছে, অ্যাড করে দেওয়া হচ্ছে। সুপার ইম্পোজ মানে হচ্ছে বেসিক্যালি অ্যাড করে দেওয়া হচ্ছে।
হ্যাঁ, তাহলে এই অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে এই ইয়ের মধ্যে অ্যাড সুপার ইম্পোজ করে দেওয়া হচ্ছে, মানে অ্যাড করে দেওয়া হচ্ছে। ব্যাস, এবার 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 ইয়ে হচ্ছে, তার মানে কি হচ্ছে, এইবার কি হচ্ছে, এটা অ্যাড করে দেওয়ার ফলে মানে মোটামুটি এইটাই হচ্ছে প্রসেস। তো ওইটাকেই বলছে কেরিয়ার। এইবার কি হচ্ছে যে এই এই আহ, আহ, ইয়ের মধ্যে, এই ফ্রিকোয়েন্সির মধ্যে এই আহ, হ্যাঁ তেরি না, এই রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভের মধ্যে এই অডিও ফ্রিকোয়েন্সিটা যখন তুমি অ্যাড করে দিলে, সে কি আর এক থাকলো? সেরকম ইয়ে তো থাকলো না, তার মধ্যে তো কিছু চেঞ্জ হলো। এই জিনিসটাকে বলা হচ্ছে যে মডিউলেশন। এই জিনিসটাকে বলা হচ্ছে মডিউলেশন। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে মডিউলেশন। আর দিস এক্সপ্লেন্স দ্য নিড অফ ক্যারিয়ার ওয়েভস। তাহলে মডিউলেশনের ইয়েটা কি হবে? হোয়াট উইল দ্য ইয়ে অফ মডিউলেশন, মানে মডিউলেশনের কি বলবো, ডেফিনিশন। মডিউলেশনের ডেফিনিশন কি হবে? তাহলে মডিউলেশন মডিউলেশন ইজ ডিফাইন্ড। এটা খুব বড় বড় হয়ে যাচ্ছে মনে হয় লেখাটা, নাকি এটা নর্মাল যে ক্যাপশন যদি দিই, মডিউলেশন ইজ ডিফাইন্ড অ্যাজ modulation is defined as the process modulation is defined as the process by which some characteristics of a high characteristic of a high frequency wave such as amplitude, frequency or phase is altered in accordance with the instantaneous value of instantaneous value of some other voltage called the modu called the modulating voltage. কি না, মডিউলেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস, ঠিক আছে, মডিউলেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস বাই হুইচ সাম ক্যারেক্টারিস্টিক্স অফ আ হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ some characteristics of a high frequency wave such as amplitude, frequency or phase is altered in accordance with the instantaneous value of some other voltage called the modulating voltage. এই যে এইটা instantaneous of some other voltage মানে কি? আদার ভোল্টেজটাই হচ্ছে এই অডিও সিগন্যালটা। ঠিক আছে, আদার ভোল্টেজটাই হচ্ছে এই অডিও সিগন্যালটা যখন এই হাই ফ্রিকোয়েন্সির সঙ্গে মিশছে, হ্যাঁ, তখন কি হচ্ছে, ওইটার ইয়ে চেঞ্জ হচ্ছে, তাই না? হাই ফ্রিকোয়েন্সির সঙ্গে যখন মিশবে, তখন কি হবে, তখন ওর ইয়েটা চেঞ্জ হয়ে যাবে, এবার এইটা তোমার দেখলে বুঝতে পারবে। এইটা হচ্ছে একটা এই ইয়ের ফ্রিকোয়েন্সিটা তো খুব আহ, কি বলবো, খুব কম হয়, মানে ধরো, আর অ্যামপ্লিচিউডও কম হবে। এই ধরো, এইটা হচ্ছে তোমার অডিও ফ্রিকোয়েন্সিটা, এইটার সঙ্গে তোমার ইয়েটা মিক্স করছে, এটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এইটার সঙ্গে তোমার ইয়েটা এইটা মিক্স করছে, এইটাকে বলছি আমি মডিউলেটিং ইয়ে, এইটাকে আমি বলছি, এইটাকে আমি বলছি কি হলো আমাদের, আমার এই ল্যাপটপটা এত এইখানটায় আওয়াজ করছে কেন বুঝতে পারছি না। নতুন ল্যাপটপ কিনেছি,
ভেতরে যে পাখাটা চলে সেইটার খালি ঘুম করে খালি আওয়াজই করে যাচ্ছে। এইটা এই অডিও ফ্রিকোয়েন্সি, এইটাকে বলছে যে মডিউলেটিং, এটাকে বলছে মডিউলেটিং ভোল্টেজ। মডিউলেটিং ভোল্টেজ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মডিউলেটিং ভোল্টেজ। আর এইটাকে আমি বলছো, এইটা হচ্ছে এই মেন যেটা খুব সুন্দর হাই হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ, হাই অ্যামপ্লিচিউডে ধরো এই এই এইটা, ঠিক আছে, এইটা এইটা এইটার সঙ্গে সুপারপোজ করছে। এইটা এটার সঙ্গে সুপারপোজ করলে ইয়ে কি এক থাকবে? ইয়ে এক থাকবে না। থাক ইয়ে হবে কিরকম হবে এটা? এটা হয়ে যাবে এরকম টাইপের, এটা হয়ে যাবে এরকম টাইপের। দেখছো এইভাবেই এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে এটা এটা এরকম টাইপের কি আছে? এরকম টাইপের নেই, ঠিক আছে, এরকম টাইপের নেই। এটা এটা অদ্ভুত একটা চেঞ্জ। এইটাকে বলছে হচ্ছে এই- এইটাকে বলছে যে এই মডিউলেটেড মানে চেঞ্জ হয়ে গেল। এইটা হচ্ছে যে মডিউলেটেড 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 সিগন্যাল অর ভোল্টেজ, মডিউলেটেড সিগন্যাল অর ভোল্টেজ, এটাকে বলছে মডিউলেটেড সিগন্যাল অর ভোল্টেজ, ঠিক আছে, এটাকে বলছে মডিউলেটেড সিগন্যাল অর ভোল্টেজ। এইবার তুমি এইখানে এই কিভাবে করবে এই জিনিসটা, এটা যে আমি বললাম, এটা তো মানে ম্যাথমেটিক্যালি তুমি কিভাবে দেখাবে? তোমরা আছো তো সবাই? হ্যাঁ স্যার। এক দুই তিন, হ্যাঁ স্যার। তিনজন আছো, হ্যাঁ বুঝতে স্যার। পারছো তো? এটা খুব ইন্টারেস্টিং জিনিস, হ্যাঁ আমারও বুঝতে পারছি। হ্যাঁ ভালো স্যার, লাগে। বুঝতে পারছি। আচ্ছা, এইবার এটা তুমি ম্যাথমেটিক্স, এবার এবার দেখো এইটা মানে এইটাও সাইনুসয়েডাল ওয়েভ, এইটাও সাইনুসয়েডাল ওয়েভ, ঠিক আছে। এইবার তুমি এটাকে ম্যাথমেটিক্যালি এটা কিভাবে করবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ইয়ে করা যাক যে the unmodified carrier wave, unmodified carrier wave and the unmodified carrier wave and the signal, unmodified carrier wave and the signal can be represented respectively by the by the EQUA, by the equations, can be represented respectively by the equations, কোন ইকুয়েশন না, রেস্ট্রিক্টিভলি দ্য ইকুয়েশনস, কি ইকুয়েশন না, এই যেটা তোমার এই ওয়েভটা, এই ওয়েভটা, ঠিক আছে, আনমডিফাইড ক্যারিয়ার, এইটা হচ্ছে ক্যারিয়ার, এটার হাই এনার্জি, ঠিক আছে, এটা হচ্ছে ক্যারিয়ার ওয়েভ, এটার হাই এনার্জি,
হাই এনার্জি মানে সেটাকে আমি কিভাবে লিখবো, সেটাকে আমি লিখবো হচ্ছে ইসি, ক্যারিয়ার ওয়েভ। ইসি ইজ ইকুয়াল টু এই ক্যাপিটাল ইসি ইন্টু কস অফ, ক্যাপিটাল ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি, কস অফ ওমেগা সিটি। এই এই লিখলে ঠিক আছে। আর এটা হচ্ছে ইয়ে, এবার এইখানটায় where ইসি, স্মল ইসি, এই স্মল ইসি আমি এইভাবেই লিখে দিচ্ছি ঠিক আছে। স্মল ইসিটা নিচে যদি যায় সাধারণত এটা কি করতে হয় জানো, ওপরের ইয়েটা না, আহ, নিচে নিচে লিখতে কিসে? হলে এই যে আমি এইখানটায় ওপরের ক্যাপটা এই যে এইখানটায় এই যে এই যে এইটার ওই জন্য। যে যে নিচে লিখবেন, সাবস্ক্রিপ্ট করবেন, হ্যাঁ, ওটা সিলেক্ট ওয়ার্ডে হয়, এমনিতে হবে কিনা যায় না না। না আমি ওই সিলেক্ট সিম্বলটা কোনটা দেবো যাতে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারো। ওরকম তো সিম্বল। সিম্বল হয় না, 10 টু দি পাওয়ার এর ক্ষেত্রে ওরকমটা উপরে হয়, নিচে তো ওরকম দেওয়া যায় না। আচ্ছা যাকে আর কি না ইসি স্যার, করে দেবো। নিচেও দেওয়া যায়, নিচেও দেওয়া যায়। ওটা হচ্ছে লেসন করতে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস লেসন করলেই হয়ে যায় সিলেক্ট করে। আচ্ছা যাকে আমি হ্যাঁ, এই হ্যাঁ, ওটা করা যায়, কিন্তু ওটা তো এখানে এটা হবে এখানে কিনা। হবে না, আমি এটা এখানে লিখে দিলাম তোমরা বুঝতে পারবে। আর ভ্যার ইসি, আবার আবার ট্রাই করুন, সিটাকে সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল একসঙ্গে প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস হচ্ছে লেসন একসঙ্গে, কিন্তু আচ্ছা সিটাকে সিলেক্ট করো, এবার কন্ট্রোল প্লাস শিফট, শিফট, হ্যাঁ প্লাস, এবার তিনটে একসঙ্গে, কন্ট্রোল শিফট আর হচ্ছে লেসন একসঙ্গে, কন্ট্রোল শিফট আর লেস দেন। একসঙ্গে প্রেস করতে না হবে, না হচ্ছে না, বাদ দাও বাদ দাও বাদ তাহলে দাও। হবে না। হ্যাঁ ভ্যার ইসি ইজ কল্ড কি, ইসি হচ্ছে ইয়েটা, ইসি ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, ইসি ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, ইসি ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। হ্যাঁ, ক্যাপিটাল ইসি, এই যে ক্যাপিটাল ইসিটা কি, ক্যাপিটাল ইসি হচ্ছে দ্য ভোল্টেজ অ্যাম্পলিটিউড, ক্যাপিটাল ইসি হচ্ছে দ্য ভোল্টেজ অ্যাম্পলিটিউড, ক্যাপিটাল ইসি হচ্ছে ভোল্টেজ অ্যাম্পলিটিউড অফ দ্য আনমডিফাইড ক্যারিয়ার ওয়েভ, ক্যাপিটাল আনমডিফাইড ক্যারিয়ার ওয়েভ, ঠিক আছে। ভোল্টেজ অ্যাম্পলিটিউড। আর এইখানটায় ওমেগা, ওমেগাটা কি, ক্যাপিটাল ইসি ইজ দ্য ইয়ে, আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানটা এটা লিখে দিই। হুম, আচ্ছা আর এখানটা কি হবে, যে এই ইয়েটা ইএস, ইএস ইএসটা কি হবে, ইএসটা হবে হচ্ছে ইএস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইএস, মানে এটা হচ্ছে সোর্স ওয়েভটা, এটা হচ্ছে এইটা যেটা যেটার অডিও সিগন্যালটা, ঠিক আছে। ইএস ইন্টু যেহেতু সাইনোসয়েড, এটাকেও আমি কস লিখে দিলাম, কস অফ ওমেগা এস টি, কস অফ ওমেগা এস টি, ঠিক আছে, কস অফ ওমেগা এস টি। ভ্যার এইখানটা কি, ভ্যার এই ই এস ইজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস, where ES is the ES is the instantaneous voltage of the audio wave, instantaneous of the audio wave, and acha, capital ES is the uh, voltage amplitude, capital ES is the voltage amplitude, ঠিক আছে। আর হচ্ছে আমি এখানটার কোনো ফেজ নিলাম না, ফেজটা জিরো, কারণ ফেজ দিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। মানে ওই তাহলে আমি লিখতাম ওমেগা সি টি মাইনাস থিটা, এটা ওমেগা ওমেগা এস টি মাইনাস ফাই, ওরকম কিছু একটা লিখতাম। এখানে কিছু একটা আমি লিখবো না, ঠিক আছে। আর ওমেগা সি আর ওমেগা এস তো ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর এইখানটায় এটা কি হচ্ছে না, ওমেগা সি, ঠিক আছে, ওমেগা সি হচ্ছে মাচ মাচ গ্রেটার, ওমেগা সি ইজ মাচ মাচ গ্রেটার দেন ওমেগা এস,
ওমেগা সি ইজ মাচ মাচ গ্রেটার দ্যান ওমেগা এস। ঠিক আছে, ওমেগা সি ইজ মাচ মাচ গ্রেটার দ্যান ওমেগা এস, মানে এইটা হচ্ছে এই ওমেগা সি, ওই ইয়ের ইয়ের ভোল্টেজটা, কি বলে বলো, ক্যারিয়ার ক্যারিয়ারের এটা, গুড, ক্যারিয়ারের এটা, ঠিক আছে, ওমেগা সি ইজ মাচ মাচ ওমেগা গ্রেটার দ্যান সিটা ক্যারিয়ারের আর ওমেগা এসটা হচ্ছে মডিউলেশনের ওটার ক্ষেত্রে। মডুলেশন। ঠিক আছে, এইবার তাহলে এইখানটায় আহ, ইয়েটা কি হচ্ছে না, এই মডুলেশন এখন এই লিখতে লিখতে এত টাইম চলে যায়, কখনো কখনো ভাবি যে এটা জাস্ট ফটো তুলে নিয়ে তোমাদের পড়ালে আরো তাড়াতাড়ি হতো। অলরেডি 6:07 বাকি। হ্যাঁ, দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য ক্যারিয়ার ওয়েভ, amplitude of the carrier wave is modulated, amplitude of the carrier wave is modulated according to the according to the instantaneous value of the signal, according to instantaneous value of the signal, মানে এই এইটা মডিউলেটেড হবে অ্যাকর্ডিং টু এইটা, এইটা মডিউলেটেড হবে অ্যাকর্ডিং টু এইটা। ঠিক আছে, দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য The amplitude of the carrier wave is modulated according to the instantaneous value of the signal. ঠিক আছে? And therefore, and therefore the resultant, and therefore the resultant amplitude, and therefore the resultant amplitude of the modulated wave, therefore the resultant amplitude of the modulated carrier wave, therefore the resultant amplitude of the modulated carrier wave is given by, of the modulated carrier wave is given by, modulated carrier wave is given by কি না, কি হবে এখানটায়, এইটা তো হবেই, কারণ এইটার অ্যাম্পলিটিউডটা তো আছেই, এইটার অ্যাম্পলিটিউডটা আছেই, এইটার অ্যাম্পলিটিউডটা কি ইসি, প্লাস এইটার সঙ্গে এইটাও অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এইটার সঙ্গে এইটাও অ্যাড হয়ে যাবে, এটার সঙ্গে এইটাও অ্যাড হবে, আবার এইটাও তো এইখানে গিয়ে চেঞ্জ হচ্ছে, তাই এইটার সঙ্গে একটা প্রপোর্শনালিটি ফ্যাক্টর গুণ হয়ে যাবে, তার মানে এখানটায় এই ইসি, ইসিটা কি হবে, ইসি উইল বি এখানটায়, সরি এখানটায়, না এখনো তো আমি মডিউলেটেড ইয়েটা লিখিনি, তাই না, মডিউলেটেড ইয়েটা লিখিনি, তার মানে এখানটা কি হবে, মডিউলেটেডটাকে আমি বলছি ইএম করে, মডিউলেটেডটাকে বলছি আমি ইএম। ঠিক আছে, মডিউলেটেড হচ্ছে ইএম, তাহলে ইএম হচ্ছে কি, ইসি, ইসি প্লাস, ইসি প্লাস এইটার সঙ্গে একটা ফ্যাক্টর গুণ হবে, এই ইএস এর সঙ্গে একটা ফ্যাক্টর গুণ হবে, ইএস ইন্টু ধরো কে, ইএস ইন্টু কে, কে এ ধরো, ইএস ইন্টু কে, ইএস ইন্টু কে। ঠিক আছে, তাহলে where ইএস ইন্টু কে, where the proportionality factor ka, where the proportionality factor ka, where the proportionality factor আচ্ছা where ka is the proportionality factor, where k is the proportionality factor, where k is the proportionality factor। ঠিক আছে, কে ইজ দ্য প্রপোর্শনালিটি ফ্যাক্টর, এই, তাহলে বুঝতে পারলে তো এটা এত অবধি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইবার কি হচ্ছে যে হ্যাঁ স্যার।
এইবার তার মানে এবার আমি, সো নাও আমি এবার এটা লিখবো ইয়েটা। সো নাও দ্য মডিউলেটেড ওয়েভ ক্যান বি now the modulated wave can be written as now the modulated wave can be written as. So now the modulated wave can be written as কি কিভাবে লিখবো মডুলেটেড ওয়েভটাকে লিখবো ইএম ইএম ইজ ইকুয়াল টু এটার ম্যাগনিটিউড কি হবে এইটা ইএম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইএম ইন্টু কস অফ কস অফ এইটাই থাকবে, ওমেগা সিটাই থাকবে, কস অফ ওমেগা সিটি। এইবার ইএম এর জায়গায় আমি কি লিখবো, ইএম এর জায়গায় আমি লিখবো ইসি, ইএম এর জায়গায় লিখবো আমি ইসি প্লাস ইসি প্লাস এই কে এ ইন্টু ইএস, ইসি প্লাস কে ইন্টু ইএস, ইসি প্লাস কে ইন্টু ইএস ইন্টু কস অফ ওমেগা সিটি, কস অফ ওমেগা সিটি। এই এই লিখবো, ঠিক আছে, ইসি প্লাস কে ইন্টু ইএস কস অফ ওমেগা সিটি। এইবার এখানটায় এটাকে কিভাবে লিখবো আমি তাহলে, আহ, এখানটায় 1 মিনিট, এটা লিখলাম, তার মানে এইখানটা এটা কি হবে, এটা হবে ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি, ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি প্লাস এখানটায় কে এ প্লাস এখানটায় কে এ ইন্টু ইএস, কে ইন্টু ইএস ইন্টু কস অফ ওমেগা সিটি, কে ইন্টু ইএস ইন্টু কস অফ ওমেগা সিটি। এই ঠিক আছে, এই এইবার এইটা ইজ ইকুয়াল টু কি হবে, এটা ইজ ইকুয়াল টু ইসি ইন্টু, এটা কি হবে, এটা হবে ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি, এটা হবে ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি, ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি প্লাস ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি প্লাস এই যে কে ইন্টু ইএস ইন্টু কস, এইটাকে আমি কিভাবে লিখবো, কে এস ইন্টু মানে কে এ ইন্টু ইএস, এটাকে আমি লিখবো কে এ ইন্টু ইএস, ইএস তো আছেই, এবার ইএস বাই ইসি, ইএস বাই ইসি ইন্টু ইসি ইন্টু আমি এখানটায় ভুল করে রেখে দিয়েছি, এটা ক্যাপিটাল ইএস হবে না, এই স্মল ইএস হবে এটা, কারণ
ইএসটা তো জাস্ট অ্যামপ্লিচিউডটা। এই এইটা এইটা হচ্ছে ইএস, তাই না? এইটা হচ্ছে ইএস, শুধু এই এই এটা মানে এটা হচ্ছে ইএস, জাস্ট অ্যামপ্লিচিউডটা মানে ম্যাক্সিমাম ইয়েটা। আমাকে তো এই টোটালটা নিয়ে ইয়ে করতে হবে। এই টোটালটা কোনটা দিচ্ছে? স্মল ইএসটা তো টোটালটা দিচ্ছে না। তার মানে কে ইন্টু স্মল ইএস হবে এটা। তার মানে এটা কে ইন্টু স্মল ইএস হবে, কে ইন্টু স্মল ইএস। কে ইন্টু স্মল ইএস, কে ইন্টু এই স্মল ইএস। তাহলে এখানটা ইসি ইন্টু কস ওমেগা সিটি প্লাস কে ইন্টু স্মল ইএস ইন্টু কস ওমেগা টি প্লাস কে ইন্টু এবার স্মল ইএসটা কি হবে? ইএস ইন্টু কস ওমেগা এস টি। তার মানে ইএস ইন্টু এখানে ইএস ইন্টু কস অফ ওমেগা এস টি, কস অফ ওমেগা এস টি ইন্টু কস অফ ওমেগা সিটি, কস অফ ওমেগা সিটি, কস অফ ওমেগা এস টি, কস অফ ওমেগা সিটি, এইটা ঠিক আছে। কস অফ ওমেগা এস টি, এই ইএস মানে এখানে ওমেগা সিটি অলরেডি সে ইএসটা বসে ইএস ইন্টু কস অফ ওমেগা এস টি। এবার কস অফ ওমেগা এস টি, এবার ইএস এটাকে কি বলবো আমি করছি এখানটায় ইএস বাই ইসি, ইএস বাই ইসি ইন্টু একটা ইসি এখানটা করে দিচ্ছি, ইন্টু একটা ইসি এখানটা করে দিচ্ছি। এই এইবার কি হচ্ছে এই এখানটায় এই ইসি ইন্টু কস ওমেগা সিটি কত হচ্ছে? স্মল ইসি হচ্ছে, ইসি ইন্টু কস স্মল ইসি। তাহলে এখানটায় কি হবে? এটা এটা দাঁড়াবে ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি, ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি প্লাস এইখানটায় ইসি ইন্টু কস অফ ওমেগা সিটি কি হবে? ইসি ইন্টু কস, এইখানে এটা হবে হচ্ছে এটা হবে তোমার ইসি, ইসি, স্যার ইসিটা কমন নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ ইসিটা কমন নিয়ে নেবো, ঠিক আছে। ইসিটা কমন, ইসি কস ওমেগা সিটা কমন নিয়ে নেবো, ঠিক আছে। ইসি কস ওমেগা সিটা, এই যে ইসি কস অফ ওমেগা সিটি, ইসি কস অফ ওমেগা সিটি এটাকে কমন নিয়ে নেব। ইসি কস অফ ওমেগা সিটিতে এটাকে কমন নিয়ে নেব। এখানে ওয়ান প্লাস ইসি কস অফ ওমেগা সিটিকে কমন নিয়ে নেবে, এটা ওয়ান প্লাস এটা কি হবে? এই কে ওয়ান প্লাস এখানটায় এটা কি কি দাঁড়াবে? কে ইন্টু ইএস বাই ইসি, হ্যাঁ কে ইন্টু তো ইএস বাই, মডুলেশন ফাংশন একটা। হ্যাঁ হ্যাঁ কে ইন্টু ইএস ইএস বাই ইসি ইন্টু কস অফ ওমেগা এস টি, তাই তো? তো ওইটাকে আমি ইয়ে দেবো হচ্ছে এম এ, এটাকে দেবো হচ্ছে এম এ ইন্টু কস অফ ওমেগা এস টি, কস অফ ওমেগা এস টি, এম এ ইন্টু কস অফ ওমেগা এস টি। এই এইবার এম এটা কি? হোয়াট ইজ দিস এম এ? এম এ হচ্ছে ইয়ে এই এম এ, হোয়াট ইজ এম এ? এম এ, অ্যামপ্লিটিউড মডেল। হ্যাঁ এম এ হচ্ছে কে ইন্টু কে ইন্টু ইএস, কে ইন্টু ইএস বাই ইসি, কে ইন্টু ইএস বাই ইসি, ঠিক আছে। এইটাকে বলছে হচ্ছে মডিউলেশন ইন্ডেক্স। দিস ইজ কল্ড অ্যাজ মডিউলেশন ইন্ডেক্স, দিস ইজ কল্ড অ্যাজ মডিউলেশন ইন্ডেক্স, দিস ইজ কল্ড অ্যাজ মডিউলেশন ইন্ডেক্স or modulation constant or modulation index or modulation constant, modulation index or modulation constant
or modulation factor. This is called as modulation index or modulation constant or modulation factor. ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গিয়ে আলটিমেটলি এই ইয়ে আলটিমেট সলিউশনটা। এইটার তার মানে কি হলো গিয়ে আলটিমেটলি রেজাল্টেন্ট। সো দ্য নাও দ্য মডিউলেটেড ওয়েভ ক্যান বি রিটেন অ্যাজ কি, এই যে ইএম, এইটা হবে হচ্ছে কি গিয়ে গিয়ে ইএম। ইএম ইজ ইকুয়াল টু এই ইএম ইজ ইকুয়াল টু ইএম ইজ ইকুয়াল টু ইসি কস ওমেগা সিটি ওয়ান প্লাস এম এ কস ওমেগা এস টি। এইটা এই এইটা হচ্ছে গিয়ে মডিউলেটেড ওয়েভ। এইটা কি, তার মানে তুমি দেখছো এখানটা দুটো ইয়ে টার্ম, দুটো কস কস মানে দুটো সাইনুসয়েডাল টার্ম হচ্ছে। তার মানে ওইটাই হয়ে যাবে আলটিমেটলি এই জিনিসটা, এই জিনিসটা হয়ে যাবে, ওইটাই আলটিমেটলি এই জিনিসটা হয়ে যাবে। ওইটাই আলটিমেটলি এই জিনিসটা হয়ে যাবে। তো এইটাই হচ্ছে ইয়ে। এবার তোমাদের দেখি আজকে তো অলরেডি 6টা 8 বেজে গেছে। আজকে একটা প্রবলেম ছিল এইখানটায়, এখনো অনেক বাকি আছে এখানে করানো, এটা পরের দিন করালেও হয়। এই যে আপনার a certain transmitter radiates 9 kilowatt of power with the unmodulated carrier and unmodulated carrier and 10.125 kilowatt power when the carrier is sinusoidally modulated. Calculate the modulation index. ঠিক আছে, মডুলেশন ইন্ডেক্স বার করতে বলেছে, তার মানে এই জিনিসটাই বার করতে বলেছে। এম এটা বের করতে হবে। এম এটা বের করতে হবে। এইটা তোমরা দেখো, আমিও ঘরেতে দেখবো, এখন ইয়ে করতে পারছি না। এটা তো ইর ফর্মে রয়েছে, এনার্জির ফর্মে, সরি ইলেকট্রিক ফিল্ডের ফর্মে রয়েছে এইটা। কালকে করিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে স্যার।